হযরতে বেলালের উপরে এইভাবে জুলুম অত্যাচার বাড়তে লাগলো। বেলাল মক্কার রাস্তাতে কাঁদতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ে না। এদিকে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা ওয়ান সাহাবী বাজারে গেছে ব্যবসার জন্য 40 দিরহাম বা 30 দিরহাম টাকা নিয়ে ব্যবসার মাল কিনে কারবারের মাল নিয়ে আসবে, যেমন আপনারাও যান বাজার করতে। হঠাৎ করে ভিড়টা দেখে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গায় এগিয়ে গেল। আরে কি হয়েছে, কেন মারছো একে? চুরি করেছে নাকি না, খুন করেছে নাকি না, সমাজ বিরোধী হয়েছে না, কোন রকম নারী ঘটিত সন্ত্রাসী করেছে নাকি না, মারো কেন? এ আবু বকর, এ তোমাদের দলে চলে গেছে, একে আমি খরিদ করা গোলাম, এ তোমাদের দলে চলে গেছে। সিদ্দিক আকবর বলে, আরে আমার রাসূলুল্লাহ তোমাদেরকে কি এমন ভুল কথা বলেছে? আমার রাসূলুল্লাহ তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মালিক নেই এক আল্লাহ ছাড়া। আমার রাসূলুল্লাহ কি বলেছে? তোমাদের সৃষ্টিকর্তার উপাসনা করো, কোন মানুষের কাছে মাথা নত করো না। আমার রাসূলুল্লাহ কি বলেছে? গরীবদেরকে ভালোবাসো, যার পরনার কাপড় নেই পরনার কাপড় দাও, যে ক্ষুধার্ত তাকে খানা দাও, যার ঘর নেই ঘর দাও, যার বস্ত্র নেই বস্ত্র দাও। আমার রাসূলুল্লাহ কি বলেছে? এতিমদের মাথায় যদি কেউ হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমকে ভালোবাসে, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। কেউ যদি এতিমকে পানি দেয়, পিপাসা মিটায়, আমি রাসূলুল্লাহ তাকে ময়দানে মাশরে আবে কৌসারের পানি দেব। অথচ আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বদরের ময়দানে সাহাবাদিগকে ডাক দিলেন, বাবারা আসো, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু জান বাঁচানো হলো ফরজ। আপনি কোন নিরীহ অসহায় দোষ করেনি বা অন্য কোন মানুষের উপরে আপনি আগে গিয়ে জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা ইসলামে হারাম। কিন্তু আপনার উপরে কেউ জুলুম করতে আসলো, অত্যাচার করতে আসলো, আপনাকে আঘাত করতে আসলো, আপনাকে লুটতে আসলো, তার প্রতিরোধে ডিফেন্স করাটা এটা হলো ইসলামে ফরজ, করতেই হবে। কি হবে? পারবো না বললে হবে না, আল্লাহর হুকুম আপনাকে ডিফেন্স করতেই হবে। শুনছেন তো? কিন্তু আপনি যদি অন্য কারোর উপরে আগিয়ে গিয়ে কোন রকম ভাবে জুলুম করেন, অত্যাচার করেন, সে যদি অন্য ধর্মেরও মানুষ হয়, এটা ইসলামে হারাম। এই কাজের ইসলামে কোনো ইজাজত নাই। তা নবী আমার মক্কা জমিনে ছিলেন, ইসলামের ন্যায় সত্যের মানবতা দাওয়াত ছিল। মক্কা তৎকালীন যারা ক্ষমতায় বসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা দেখলো মুহাম্মদ যা বলে ইনসাফের কথা বলে, মুহাম্মদ যা বলে মনুষ্যত্বের কথা বলে, মুহাম্মদ যা বলে সাম্যের কথা, শান্তির কথা বলে। কিন্তু মুহাম্মদকে যদি রুকা না যায়, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছি, মানুষের ওপরে আমাদের যে খোদায়িত্ব চাপিয়ে দিয়েছে, মানুষের নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, যা খুশি তাই করছে, মানুষ আমাদের ওপরে কোনো কথা বলতে পারে না। মানুষ এসে আমাদের উপাসনা করে, আমাদের কাছে মাথা নত করে। এই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি মুহাম্মদকে রুকা না যায়। শুনছেন? আমার নবীকে কেন রুখতে চেয়েছিল বুঝতে পারছেন? এ না জওয়ানেরা,
আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল উতবা সাইবা লেগে গেল। কিভাবে লাগলো? প্রথমে সমাজে আমার নবী পাকের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লাগলো। মুহাম্মদ আমাদেরকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদের বিশ্বাসকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মকে ছোট বড় কথা বলে, মুহাম্মদ আমাদেরকে ছোট বড় কথা জানায়, মুহাম্মদ জাদুকর ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ নিয়ে নানা রকম মিথ্যা কথা প্রথম আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব প্রচার করতে লাগলো। কেন প্রচার করতে লাগলো? যাতে করে সবার অন্তরে আমার রাসূলুল্লাহর উপরে আক্রোশ তৈরি হয়, রাগ হয়। নবীর কথা শোনার আগে যেন নবীর উপরে হামলাটা করে দেয়। শুনছেন না? শোনেন না? আলোচনায় অসুবিধা হচ্ছে। এই প্ল্যানটা প্রথম করলো, কথা মতো কাজ। আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা ফেলে, আর এক বুড়ি রাসূলুল্লাহর মাথায় ময়লা ফেলে। কথা বুঝে আসছে? কেন? ওর কানে বিষ দিয়েছে। শুনছেন তো নাকি? কাউকে যদি বিষ খাইয়ে দেওয়া হয় একজনই মরবে, আর কারো কানে যদি বিষ দেওয়া হয় পুরো সমাজকে শেষ করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? পারেন? কানে বিষ দিয়া খাওয়ানো বিষের থেকে খারাপ ভাই। তা আবু জেহেল এই কানে কানে বিষ ঢেলে দিয়েছে আমার রাসূলুল্লাহকে নিয়ে। কেন? ওকে ওর সাম্রাজ্যটা টিকিয়ে রাখতে হবে। ওর অত্যাচার, ওর জুলুম, ও মানুষের যে প্রভু হয়েছে, মানুষকে যে দাস দাসী বানিয়ে রেখেছে, এইটাকে ও টিকিয়ে রাখতে হবে। কেন? মোহাম্মদ রসুল ইনসাফের কথা বলে। যদি লোক মোহাম্মদ রসুলের কাছে ইনসাফ শিখে যায় তাহলে আমাকে লোক আর মানবে না। মোহাম্মদ রসুল গরিবের কথা বলে, গরিবরা যদি মোহাম্মদ রসুলের দিকে এককাট্টা হয়ে যায় তাহলে আমাকে লোক মানবে না। মোহাম্মদ রসুল নারীদের অধিকারের কথা বলে, নারীর সম্মানের কথা বলে, নারী হত্যার বন্ধ করার কথা বলে। যদি এটা যদি সমাজ মেনে নেয় তাহলে নারীদের মায়ের জাতেরাও মোহাম্মদ রসুলের দিকে চলে যাবে। অত ওর কথা, পুনার কথা প্রচার হবার আগে, মোহাম্মদ রসুলের কথা প্রচার হবার আগে মোহাম্মদ রসুল সম্বন্ধে মানুষের কানে বীজ ঢেলে দাও। আবু জেহেল করলো। আজও কিছু সোশ্যাল মিডিয়াতে এরকম বীজ ঢালা হয়। কি ঢালা হয় না? হয় না? এটাও কিন্তু সেই আবু জেহেলদেরই খসলত। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ নবীর রাস্তায় কাঁটা বিছই, রাসূলুল্লাহর গায়ে ময়লা ফেলে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক দিক দিয়ে আমার রাসূলুল্লাহকে জুলুম করছে। আল্লাহ নবী কোনো দিনের জন্য এই বুড়িকে বলেন, মা আমার রাস্তায় কাঁটা দাও। কেন? আমি কি করেছি? রাসূলুল্লাহ কাঁটাকে সরিয়ে পরিষ্কার করে চলে যায়। তো একদিন রাস্তায় কাঁটা বিছানো নেই, আল্লাহ নবী পাশে কাউকে দেখে জিজ্ঞেস করলেন যে এখানে একটা বুড়ি মহিলা মা যে কাঁটা বিছতো, আজকে বিছাই না কেন? বললো অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, মা আপনার কি হয়েছে? রসুলকে দেখে বুড়ি চমকে গেছে। আরে তুমি এখানে? মা শুনলাম আপনি অসুস্থ, তো কি হয়েছে আপনার? আপনি কেমন আছেন? একটু দেখতে এলাম। মহিলার চোখে পানি। শুনেছিলাম তুমি নাকি খুব বদমাইশ। নাউযুবিল্লাহ। তোমার বিষয়ে কত রকম শুনেছি, কিন্তু দেখছি তুমি তো খুব ভালো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো মেসেজটা যাতে করে মানুষের কাছে না চলে যায়, আজকেও যারা মানুষের প্রভু সাজতে চাইছে, আজকেও রসুল নিয়ে নানা রকম ভাবে ইসলাম নিয়ে প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো কি, আজকে আমার ঘরের ছেলেরা তাদের হাতের পুতুল হয়ে গেছে। আমার ঘরের ছেলেকে দিয়ে 10,000 20,000 টাকা দিয়ে তারা এমন কিছু কিছু কাজ করিয়ে দিচ্ছে, ইচ্ছা করে করিয়ে দিচ্ছে। সেইটা করিয়ে দিবার পর মিডিয়া, একদল মিডিয়ার সামনে হাইলাইট করিয়ে দেখাচ্ছে, দেখো মুসলমান মানেই তো এই ধরনের, মুসলমান মানেই তো এই ধরনের। কিন্তু আমার কম একবারও ভাবলো না যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা আমার ইসলামে তো নিষেধ আছে।
একবারও ভাবে না। 10,000 টাকায় ওই ইসলাম বিরোধী কাজ করে ফেলছে। আল্লাহ নবীকে এইভাবে বারবার ডিস্টার্ব করা হয়েছে। আল্লাহ নবীকে চারিদিক দিয়ে আবু জেহেল রুখতে চেয়েছে, যখন রুখতে পারেনি আমার নবী পাককে যারা মেনেছে 1 জন 2 জন 3 জন করে, তাদের উপরও কম জুলুম হয়নি, অনেক অত্যাচার হয়েছে। তরুণেরা, আল্লাহ নবীর মান্যওয়ালাদেরকে অনেক বোঝানো হয়েছে, তোমরা মুহাম্মাদের সাথ ছেড়ে দাও, রাসূলুল্লাহ দিক দিয়ে সরে যাও, এই দিক থেকে এই দিকে চলে আসো তোমরা। এইভাবে নবী পাকের সাহাবাদেরকে বোঝানো হয়েছে। যারা সাহাবা গুটি কতক সবে এসেছে, তিনারা মানতে চাইনি। এই না মানার জন্য তিনাদেরকে গরম মরুভূমির বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে মরুভূমির গরম বালি, পিঠখানা পুড়ে যাচ্ছে, অপরদিকে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। এইভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তিনাদেরকে ভুকা অবস্থায় রেখে দিয়েছে। এই কষ্টতে বহু সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আবার অনেক সাহাবা হুজুর অসুস্থ হয়ে গেছে। এক কথা, সমস্ত সাহাবা হুজুরদের জবানে একটাই কথা ছিল, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবী ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। ভাবুন, তাহলে হকের পক্ষে থাকলে, হকের পক্ষে গেলে জালিমরা এইভাবেও জুলুম করেছে, প্রমাণ আছে না নাই? তা কাল আমার ঘরের ছেলের উপরে যদি এই জুলুমটা হয়, আমরা কি সহ্য করতে পারবো? আচ্ছা, একটু আগিয়ে গিয়ে আসতে বলছে, একটু দেখুন তো যদি হয়, বলুন আমরা কি সহ্য করতে পারবো? একটু আগে চলে আসেন। আমার কথা বুঝতে পাচ্ছেন তো আপনারা? একটু সরাসরি দেন। কেন যা বেঁধে বুঁধে বসে আছি, জ্যাকেট কোটের উপরে আবার জ্যাকেট, এই আমি নিজের শরীরে লোড বইতে পারছি না, আবার এই এতগুলো বুচকা বুচকি দিয়ে দিয়েছে ঘাড়ের উপরে, ঠান্ডার চোটে দিতে হচ্ছে। তো কথা বুঝছেন না? তো কথা বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না? আপনারাও ঠান্ডায় ঝিমিয়ে গেলেন? হ্যাঁ, একটু বলেন না। সাহাবা হুজুরদের উপরে কেমন জুলুম হয়েছে বুঝছেন না? এটা ইতিহাস তো নাকি? এই ইতিহাস শোনানো হয় কেন? যাতে করে আগামী দিন কখনো যদি আমাদের উপরে ছোটখাটো ঝড়ঝাপটা আসে, দেখা যাচ্ছে একবেলা হয়তো ঘরে খাবার নেই, কেউ 200 টাকায় যদি আমাদের ইমান কিনতে চাই, এলে 200 টাকা লিজা তার দিকে করে লিবা ধান্দা করে, কমসে কম যেন আমরা ইমানটা বিক্রি না করে দিই। কোন বেঈমান জালিমের সাহায্য লিয়া মানে জেনে রেখে দেবে ভিক্ষা লিয়া। অধিকারটা আলাদা জিনিস, অধিকার। তুমি মেহনত করেছো, পারিশ্রমিক নিয়েছো, আলাদা কথা। তোমার পাওনা তুমি নিয়েছো, আলাদা কথা। কেউ দেয়নি, ওটা তোমার নিজের। তাহলে কিন্তু তোমাকে সে তার গোলামি বানিয়ে নিল, আস্তে আস্তে তোমাকে তার দিকেই নিয়ে যাবে, তুমি মুখ খুলতে আর পারবে না। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনার বাড়ি হলো হাফসি দেশে। ওই জায়গার মানুষ বাজারে বিক্রি হতে 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 তখন মানুষ কিনা বেচা হতো। যদি নবী আমার বন্ধ না করে যেত, এ যুবক তুমি আমিও হয়তো কোনো বাজারে বিক্রি হয়ে যেতাম। কি আওকাত আছে তোমাদের? তোমরা কি বিরাট বড় ধনী লোকের ঘরের ছেলে নাকি সব? তুমি আমিও বিক্রি হতাম কোনো বাজারে, গলায় দড়ি, কোমরে বেল্ট দিয়ে বাজারে নিলামে তোলা হতো। বড় বড় ভিআইপিরা কিনে নিয়ে যেত, লিজে বড় বড় জেল খাঁচা মতো করে রাখবে, চারিদিকে ঘিরা থাকবে, লেবার হিসাবে রেখে দেবে। সেখানে কেউ পাহাড় ভাঙাবে, কেউ কয়লা ভাঙাবে বা ইত্যাদি ইত্যাদি কাজ করাবে। খেতে শুধু যাবে, জানটুকু বাঁচবে, খেতে দিচ্ছে এই শুকরিয়া আদায় কর। যেমন আজকে আমাদের হাল, আমরা বেঁচে আছি এই যেন মনে হচ্ছে আমাদের উপরে বিশাল বড় দয়া হয়ে গেছে। এটা আমার রাসূলুল্লাহ বন্ধ করেছে এই কৃতদাস প্রথাটাকে। এর জন্য কি এমনি এমনি হয়েছে? কত রাসূলুল্লাহর উপরে জুলুম হয়নি?
আল্লাহ নবী উহুদের ময়দানে পুরো রক্তাক্ত হয়ে পড়ে আছে, সেই নবীর উম্মত তুমি আমি, সেই নবীর দিনটা ধ্বংস হয়ে যাচ্ছে তোমার আমার দ্বারাতে। তোমার আমার হুঁশ নাই, তোমার আমার হুঁশই নাই। আমরা কি করছি? সামান্য পেটের জ্বালায়, সামান্য পেটের। যদি জানতাম নবীর দিনকে ধ্বংস করতে গিয়ে কেউ কেউ টাটা হয়ে গেছে, কেউ কেউ গোয়েঙ্কা হয়ে গেছে, কেউ কেউ রিলায়েন্সের মালিক হয়ে গেছে, তাও নয় জানতাম যা দুনিয়ায় তো লুটে নিয়েছে। শুধু সামান্য ভিক্ষা পাওয়ার জন্য আমরা নবীর দিনকে পর্যন্ত বিক্রি করে ফেলছি। কাদের সঙ্গে উঠতে হয়, কাদের সঙ্গে মিশতে হয়, কাদের সঙ্গে দল করতে হয়, কাদের কাতারে যেতে হয়, সেইটুকুই হুঁশ নাই আমার কওমের। আর যদি বুঝাই আবার আমারই কম আমাকে গাল দেবে, আমারই কম গাল দেবে। আর একটার পর একটা, একটার পর একটা আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামের এক একটা সিস্টেমকে একটার পর একটা, একটার পর একটা আঘাত করা হচ্ছে, ব্যান্ড করা হচ্ছে, সমাজ ষড়যন্ত্র ভাবে সেটাকে শেষ করে দিবার প্ল্যান চলছে। আমাদের হুঁশই নাই। আবার এই কথা বললে অনেকে তো বলবে উনি সমাজে ফিতনা ছড়াচ্ছে। ফিতনা আমার ছেলের, ধরুন বুঝাবার জন্য বলছে, আমার ছেলের একদিন একটা হাত কাটলো, আর একদিন আর একটা হাত কাটলো, আর আমি বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি বলবো না যে আমার ছেলের হাত কাটা হচ্ছে এটা জুলুম? আরে হাজারো কোটি বাচ্চা কোরবান হয়ে যাক, আমাদের কাছে আমাদের ইসলাম, আমার ধর্ম সব থেকে আগে, ঠিক না বে ঠিক গো? যে ধর্ম মাকে প্রেম করা শিখিয়েছে, বাপকে সম্মান দেওয়া শিখিয়েছে, বাপ মা ছাত্র বাচ্চাদেরকে আদর করছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান। তুমি ইতিহাস তোলো না। আগেকার সময় নিজের বাচ্চাদের ঘরে নিজের বাপ মারা, মহিলা হলে জ্যান্ত পুত্র, আর আজকে মহিলা হলে বাপলি আদর করছে, আমি জান্নাত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তোমার রাসূলুল্লাহর অবদান। যদি এই দিনটা না থাকে কি হবে বুঝতে পারছেন? আর কি বুঝবো বাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা হযরত বেলালকে এমন করে তখন বিক্রি করে দেওয়া হয়েছিল। হাফসি দেশের বাজারে প্রথম বেলালকে তোলা হয়, ওখান থেকে বিভিন্ন দেশে বিক্রি হতে 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 এ বাজারে ও বাজারে ও বাজারে। দেখেন না আমাদের এলাকায় এই বাজারের মাল নিয়ে আরেক বাজারে বিক্রি হয়, আরেক বাজারের মাল আরেক জায়গায় বিক্রি হয়। এভাবে বিক্রি হতে হতে মক্কা জমিনে বেলালকে তোলা হলো। বেলালকে তখনকার সময় এক জালিম ছিল, উমাইয়া তার নাম। সে মানুষের বড় প্রভু হবার শখ ছিল। বেলালকে খরিদ করে নিয়ে কোমরে দড়ি দিয়ে বেলালকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। ভেবে দেখো, তোমার আমার কোমরে দড়ি দিয়ে কেউ যদি গোলাম বানিয়ে টেনে টেনে নিয়ে যায়, বলো তোমার আমার কেমনটা লাগবে? এই দিন থেকে তোমাকে আমাকে এই কষ্ট থেকে যিনি মুক্তি দিয়েছে উনি অন্য কেউ নয়, আল্লাহ নবী আখেরি মেসেঞ্জার। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমনকি মক্কা জমিনে একটা মেলা হতো, মেলাটার নাম হলো ওকাজের মেলা। জানি না ইতিহাস বলা আজকের বাজারে যাবে কিনা, কিন্তু ইসলামের কথা ইতিহাস বলবো তাও বলা যাবে না। শুনছেন তো নাকি? এর জন্য দোষী কারা? এটা স্বীকার করুন আর কৈফিয়ত দেবার জন্য তৈরি হন। যুবকেরা, কি যাবে না যাবে জানি না, সত্য বলার নাম ইসলাম, মিথ্যার বিরোধী করার নাম ইসলাম। যদি সত্য বলতে গিয়ে দুনিয়ার জালিমদের হাতে আক্রান্ত হয়, অত্যাচারিত হয়, মনে রাখবেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। অতএব শহীদের দরজা, শাহাদাতের দরজা, শাহাদাতের তামান্না প্রত্যেকটা ইমানদারের দিলে তো থাকা দরকার।
তাই আমিও আজ বলে যাই, শুনে রেখে দেন, ও কাজের মেলাতে এমন করে নকল নকল প্রভু তৈরি করেছিল, সেই দুনিয়ার মানুষরা তাদের প্রভুদেরকে খুশি করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে জবাই পর্যন্ত করত। আল্লাহ নবী এই রকম অত্যাচারের হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচিয়ে এই রকম নোংরা সমাজ ব্যবস্থাকে বন্ধ করে বাচ্চাদের বাঁচার অধিকার দিয়েছে। যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল যখন মক্কার বাজারে উঠলো, তাকে উমাইয়া খরিদ করে নিয়ে গেল। ঘরে নিয়ে যাবার পরে উমাইয়া তাকে দাসত্ব রূপে পরিয়ে দিয়ে তার উপরে জুলুম অত্যাচার করতে লাগলো, তাকে বড় আঘাত দিতে লাগলো, তাকে বড় কষ্ট দিতে লাগলো। নানান ভাবে উমাইয়া বেলালকে কাজ করাতে লেগেছে। তখন হযরত হয়নি রাদিয়াল্লাহু তাআলা হয়নি এত অত্যাচার এত জুলুম সহ্য করতে লেগেছে, কিছু করার নেই। তখন কোন সিস্টেম ব্যবস্থা ছিল না, কোন বিচারের ব্যবস্থা ছিল না। যখন আজকের দিনও মুসলমানদের কিছু হলে বিচারের কোন ব্যবস্থা আছে? দুনিয়ার মনিব উমাইয়া একদিন জানতে পেরে যায় যে আমার বেলাল মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে, আমার বেলাল আমাকে মানে না আল্লাহকে মেনে নিয়েছে। এই জন্য বেলালের কোমরে দড়ি দিয়ে নানা রকম ভাবে অত্যাচার করতে করতে মক্কার বাজারে নিয়ে এসে বেলালের উপরে চতুর্দিক দিয়ে জুলুম হতে লেগেছে। এমন করে সন্ত্রাস দলেরা হামলা করে, চতুর্দিক দিয়ে বেলালকে মারে। হযরতে বেলাল রক্তাক্ত হয়ে মক্কার রাস্তাতে পড়ে রয়েছে, গরম পাথরের উপরে পড়ে রয়েছে। বেলালের বুকে ভারী পাথর চাপানো রয়েছে। একদিকে গরম আগুন তৈরি করে সেখানে লোহাকে গরম করতে লাগা হয়েছে। এ যুবক, এখনো তোমাকে আমাকে এই পরীক্ষা আল্লাহ নাইনে, কিন্তু তুমি আমি যেভাবে জিন্দেগি কাটাচ্ছি, তোমার আমার ভুলের জন্য জালিম শক্তিশালী হয়ে তোমাকে আমাকে ওই দিকেই কিন্তু আগামী দিন যেতে হচ্ছে। বুঝছো না বুঝুনি? হ্যাঁ, তোমার আমার ভুলের কারণে হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তুমি আমি বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা তোমাকে দিতে হবে। দুনিয়ায় তুমি গাফিল করে করে যাদের পিছনে ঘুরে বেড়াও, তাদের দ্বারা আল্লাহ তোমাকে আমাকে জিল্লাত দেবে। যদি তুমি আমি পরিবর্তন হয়ে যে আল্লাহ ও নবীর রাস্তা ধরি, অবশ্যই বদরের জমিনে যেমন সাহায্য এসেছে, এমন করে মতমতা যুদ্ধে যেমন সাহায্য এসেছে, যেমন আমার গরিবের নামাজের উপরে আল্লাহ সাহায্য এসেছে, ওই রকম অবশ্যই তোমার আমার উপরও ইনশাআল্লাহ আসবে। হযরতে বেলাল কি অবস্থায়, দুনিয়ার তার মনিব উমাইয়া বলতে লেগেছে, মন বেলাল রে, এখনো সময় আছে, তোমাকে আমি খরিদ করেছি। বেলাল, তুমি আমাকে বলো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবে কি বলো, আল্লাহকে ছেড়ে দেবে কি বলো? এই কষ্ট অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, বুকে বাড়ি পাথর নিয়ে গরম পাথরের উপরে শুয়ে বেলালের জবান দিয়ে একটাই কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। গরম রড বেলালের মুখে ছেঁকা দিচ্ছে। ভাবো, এত কষ্ট করে ইসলাম এসেছে, ন্যায় এসেছে, ইনসাফ এসেছে, ইনসানিয়ত এসেছে। রাগটা কি উমাইয়া না, মুহাম্মাদের দিকে যদি লোক বেড়ে যায়, মুহাম্মদ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, সমাজের নারীদেরকে অধিকার দেবে, গরিবকে হাসাবে, এতিমের মর্যাদা দেবে, বিধবাদের অধিকার দেবে। যেটা আমরা হরণ করে সবাইকে গোলাম বানিয়ে রেখেছি, এই দাসত্ব প্রথা আমাদের হাত থেকে ফসকে যাবে। তা আজকেও ইসলামের উপরে রাগ যাদের, তাদের লক্ষ্য তো এটাই, এটাই তো লক্ষ্য। ইসলাম যদি থাকে নাই থাকবে, ইসলাম যদি থাকে
গরিব অসহায় দুঃখী মানুষের হয়ে কথা বলার লোক থাকবে। কেন ইসলাম বলেছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ইসলামে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে নম্বর 1 ভালো কাজ সব থেকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তোমার চোখের সামনে একটা অমুসলিমের উপরে জুলুম হচ্ছে, তুমি যদি মনে করো অমুসলিম আমি দেখবো না, আল্লাহর দয়া তুমি পাবে না। ওর পাশে দাঁড়ানোর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেম আমরা শিক্ষা দিই বা ইসলাম শিক্ষা দেয়, আর এই মাহফিল গুলোই হয়, মাদ্রাসায় হয়, মসজিদে শিক্ষা দেওয়া হয়, এই সেন্টার গুলোকেও বন্ধ করা হচ্ছে, মাহফিল গুলোও বন্ধ করা হচ্ছে। কেন? এখানে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়। কথা বুঝা আসছে? মিথ্যা না কথা বলার বলা হয়। অন্যায় সাথ দিতে নিষেধ করার শিক্ষা দেওয়া হয়। কেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাথ দেওয়া সমান পাপ হয়। কথা বুঝে আসছে? এজন্য বাপ আজও ইসলামের উপরে, কিন্তু যুগে যুগে যারা ইসলামের উপরে আঘাত দিয়েছে, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, সর্বসময় মূল দুশ্মন হয়েছে একদল ক্ষমতাশালী রাজনেতারা। দেখুন আপনি আবু জেহেল, দেখুন ফেরাউন, দেখুন নমরুদ, কথা বুঝে, দেখুন বুশ। কথা বুঝে আসছে? আজকের দিনও কোন রকম ভাবে সামনে থেকে না হলো, যদি সামনে কারো মুখ দেখেন ছোট বড় কথা বলছে, ও এত বড় কথা বলা সাহস পাচ্ছে, ওর পিছনে কোনো শক্তিশালী হাত আছে। আর সেই হাতটাকে শক্তি করি কারা? বলুন বলুন। আল্লাহর কাছে কৈফিয়ত কিন্তু আমাদের দিতে হবে। যদি মনে হয় ভুল বুঝতে পেরেছি, এক্ষুনি তওবা করুন, এক্ষুনি তওবা করুন। যে আমার নিজের পেটের উপকারের কথা ভাবার আগে 100 বার ভাববো যে এই মানুষটার পাশে দাঁড়ালে ইসলামের উপকার আছে না ক্ষতি আছে, এটা 1000 বার ভাববো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? আজ পেটের খিদে হয়নি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কাল এত খাওয়াবে তুমি নিয়ে উঠতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু যদি তোমার একটা ছোট্ট ভুলের জন্য আমার ইসলামের যদি ক্ষতি হয়, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এটা মাথায় রাখো আমার ভাইরা। হযরতে বেলালের উপরে এইভাবে জুলুম অত্যাচার বাড়তে লাগলো। বেলাল মক্কার রাস্তাতে কাঁদতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ে না। এদিকে সিদ্দিক আকবর, রাসূলুল্লাহর প্রথম খলিফা ওয়ান সাহাবী, বাজারে গেছে ব্যবসার জন্য 40 দিরহাম বা 30 দিরহাম টাকা নিয়ে ব্যবসার মাল কিনে কারবারের মাল নিয়ে আসবে, যেমন আপনারাও যান বাজার করতে। হঠাৎ করে ভিড়টা দেখে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গায় আগিয়ে গেল। আরে কি হয়েছে? কেন মারছো একে? চুরি করেছে নাকি না? খুন করেছে নাকি না? সমাজ বিরোধী হয়েছে না?